নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে অনেক দেরি হয়ে গেল রান্না করতে। এই 3জন ছেলের অর্ডার আছে, মানে মেসের খাবার যাবে 3জন, সেই জন্য ডাল বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো পোয়া ভোলা এনেছি, সেই ভোলা রান্না করব আজকে। আর এখানে কুমড়ো আছে, কুমড়ো দিয়ে ডিম আছে, ডিম রান্না করবো। বাজারে গেছিলাম বলে অনেক দেরি হয়ে গেছে। ওই দেখো বাজার করে নিয়ে এসেছি। এখানে মাছ ফাছ সব ধুয়ে নিয়েছি, রুই মাছ আর ভোলা মাছ এনেছিলাম, আর বাজার করে এনেছি। এর জন্য দেরি হয়ে গেছে আজকে রান্না। এখন রান্না বসানো হয়নি, এই এখন কোটাকুটি করে তারপরে রান্না বসাবো। তাই জন্য চলো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তাই চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে ডালটাও হয়ে গেছে, দেখে নিতে। ডালটাও হয়ে গেছে, ডালটা বন্ধ করে দেবো। আর এখানে মাছ ভাজাটা বসিয়ে নিয়েছি, এই মাছগুলো বাকি আছে। আর এখানে দেখো কুমড়ো কেটে নিয়েছি, আর করব বেগুন দিয়ে, তাই জন্য বেগুনও কেটে নিয়েছি। মাছের ঝোলটা করব বেগুন দিয়ে, এর জন্য বেগুনও কেটে নিয়েছি। জায়গাটা তো ছোটো হয়ে গেছে না, এর জন্য তোমাদের ঠিক করে ভিডিও করতে পারি না, তোমাদের সঙ্গে শেয়ারও করতে হয় না ঠিক করে। যেইটুখানি করছি হাতে ধরে ভিডিও করি আমি, এর জন্য হচ্ছে প্রবলেম হয়ে যায়। স্ট্যান্ডটা দাঁড় করানোর জায়গা নেই না, এর জন্য স্ট্যান্ডও কিনিনি, আর স্ট্যান্ড দাঁড় করাতেও পারি না। যাই হোক চলো, এরকমভাবেই যতদিন পারবো ততদিন ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব। যখন পারবো না তখন তো আর করতেই পারবো না। যাই হোক, এই যে সব কোটাকুটি হয়ে গেছে, এবার শুধু রান্নাটা বসাবো। এইদিকেও একটা রান্না বসিয়ে দেবো, এইদিকে মাছের ঝোলটা বসিয়ে দেবো, আর এইদিকে উচ্ছে বলছে কুমড়োটাও ভাজা বসিয়ে দেবো। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে বসিয়েছি বেগুন ভাজা। বেগুনটা একটু ভাজা হয়ে যাক, তারপরে ডিমগুলো ভাজা হবে। অনেকটা তেল ছিল তো ভাবলাম বেগুনটা ভেজে নিই, নাহলে ডিমগুলো তো সব তেল টেনে নেবে। আর এখনও মাছের ঝোলটা বসাইনি, চলো মাছের ঝোলটা এদিকে বসিয়ে দিই। সর্ষেটা বাটা হয়ে গেছে, কোথায় রাখা, এই যে সর্ষে বাটা হয়ে গেছে। মাছের ঝোলটা বসিয়ে দিই। এই কড়াইটা যখন আটকানো আছে, এই কড়াইটাতেই বসিয়ে দিই। তোমার কড়াই লাগবে না, লাগলে এটাতে হয়ে যেত, কিন্তু এটাতে আবার কুমড়োটা ভাজা বসাবো। কুমড়োটা করতে করতে মাছের ঝোলটা এটাতে হয়ে যাবে, এর জন্য এটা বসিয়ে দিই, নাহলে দেরি হয়ে যাবে অনেক। দেখো এখানে মাছের ডিম ভাজা বসিয়েছি, এটা একটু ঝুরঝুরা করে ভেজে নেবো। আর এখানে মাছের পেঁয়াজটা বসিয়েছি, মাছের পেঁয়াজ দেবো একটুখানি, বেশি পেঁয়াজ না, অল্প পেঁয়াজ দিয়ে এই যে পেঁয়াজ ভাজা বসিয়েছি। আর এখানে ডিমটা বসিয়েছি, ডিমটাকে ভাজি। দুটোতে দুটো বসালে না তাড়াতাড়ি হয়ে যাবে, অনেক বেলা হয়ে গেছে তো। চলুন নেড়ে নিই পেঁয়াজটা। আর একটা কড়াই কিনতে হবে, এরকম সাইজের আর একটা কড়াই কিনলে সুবিধা হবে। যখন বেশি বেশি রান্না হবে তখন এটাতে করবো, আর যখন এই যে মাছটা বসাবো, এত বড় কড়াইটা লাগতো না, কিন্তু দুটো যেহেতু বসাতে হবে, দুটোতে করতে হবে, সেহেতু এই কড়াইটা কিনেছি। এবার হাতল ছাড়া কিনবো। ঝোল ফুল নাবাতে না হাতলওয়ালা কড়াইও ভালো হয়, সুবিধা হয়। নাহলে ঝোল নামাতে খুব প্রবলেম হয়, সারাশি দিয়ে ধরে
খুবই প্রবলেম হয়। ভাজা হোক, আর এটাও ভাজা হোক। চলো, এই যে বেগুন ভাজা হয়ে গেছে। এই দেখো, সর্ষেটা বেশি তো কষাবো না, হালকা কষিয়ে এই যে জল দিয়ে দিয়েছি। আর এটা ফুটবে একদম, তারপরে মাছগুলো দেবো, না মাছগুলো আর এই সেগুলো পুরো ভেটকে যাবে, এর জন্য এটা পরে দেবো। আর এইদিকে দেখো কুমড়ো বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা করে নিয়েছি, কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এটাতেও কালো জিরা ফোড়ন দিয়েছি। আর এই যে ভাজা করতে বসিয়ে দিয়েছি, এটা ভাজা হোক। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, নাহলে তো সব ঘেটে যাবে। আর আমার তো এইদিকে সব কাজ হয়ে গেছে, শুধু ডালটা ফোড়ন দেবো। ডালটা করবো টক ডাল, কারণ পেঁয়াজ সব কিছু পেঁয়াজ দিয়ে করেছি, এর জন্য ডালটা টক ডাল করবো। এই জন্য আম কেটে নেবো, আমটা কেটে নিই। আম দিয়ে টক ডাল করবো। এই দেখো তরকারিটা হয়ে গেছে, এটা এবার নামিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে। আর এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে, সর্ষের তেল দিয়েছি অল্প একটুখানি উপর দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আমি ঘরোয়া রান্না যেরকম হয়, আমরা যেরকম খাই সেরকমই রান্না দিই সবাইকে। আমি ওই ওদের জন্য আলাদা বা আমাদের জন্য আলাদা এরকম কিছু করি না। আর এখানে দেখো ডালটাও মানে সিদ্ধ করে রেখেছি, ডালটাকে এবার ফোড়ন দেবো। আমগুলো দিয়ে দিয়েছি ডালের মধ্যে, কারণ আমার লোককে দেবো, ভালোটাই দেবো। আমার ভালো লাগে না যে ওই উল্টোপাল্টা জিনিস লোককে দিতে। তাই জন্য আমি যেরকমভাবে রান্না করি, আমি যেরকমভাবে আমার ছেলে বরকে খাওয়াই, সেরকমভাবেই সবাইকে খাওয়ানোর চেষ্টা করছি। আর এই যে রান্না হয়ে গেছে, ডালটা এটা নামিয়ে ডালটা সোমবার দেবো। আর ভাত বসাবো শুধু, এই হচ্ছে এখন বাকি আছে। চলো তোমাদের একটা জিনিস দেখাবো, কালকে কিনেছি জিনিসটা, কালকে তোমাদের আর দেখানো হয়নি, তাই আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা হলো। সেই জন্য চলো, একটা নতুন জিনিস কিনেছি, সেটাই তোমাদের সঙ্গে দেখাও। এই দেখো, এই ইন্ডাকশানটা কিনেছি, এটা প্রেস্টিজের এই ইন্ডাকশানটা কিনেছি। এটা ইন্ডাকশান না ঠিক, মানে এটার মধ্যে সব কিছু বসানো যাবে, সিলভার থেকে আরম্ভ করে লোহা বাসন, সিলভারের বাসন, তারপর মাটির হাঁড়ি, মানে মাটির বাসন সব কিছু বসানো যাবে এটার মধ্যে, এমনকি রুটিও করা যাবে এটার মধ্যে। এর জন্য এটাই নিলাম। ইন্ডাকশানটাও দেখছিলাম, কিন্তু এটা মনে হলো যে এটাই বেস্ট হবে আমার জন্য, কারণ সব কিছু একদিন যদি গ্যাস না থাকে তখন আমি এটার মধ্যেই মানে রান্নাগুলো সব সারতে পারবো, নাহলে না আমার মানে খুব অসুবিধা হয়ে যেত। এর জন্য এটাই নিলাম। আর চলো, রান্না হয়ে গেছে, এই যে ভাত বসিয়েছি এটার মধ্যে। কালকে একটু পরোটা করেছিলাম, আর আজকে ভাত বসিয়েছি। এই জায়গাটাই আমার ইন্ডাকশানটা ছিল আগে, এরকমভাবেই আমি ইন্ডাকশানে রান্না করতাম, এখন এটাতে বসিয়েছি। আর এই যে ডাল হয়ে গেছে, এই মাছের ঝোল হয়ে গেছে, এগুলো সব বাড়বো, এর জন্য এরকমভাবে রেখেছি, এগুলো সব এখন বাড়বো। এই যে তরকারি হয়ে গেছে, এই যে তরকারি হয়ে গেছে, সব বাড়বো। আর এখানে এই যে কন্টেনারগুলো সব নিয়ে নিয়েছি, চলো একটা একটা করে সব বাড়ি, বেড়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো, আবার বিকালবেলার থেকে আমি ব্লগটা শুরু করছি। দুপুরবেলার ব্লগ করা হয়নি, কেননা চার্জ ছিল না ফোনে, আর তেমন কিছু করাও হয়নি, এর জন্য ব্লগ আর করিনি। ওই খাবার বেড়েছি আর দিয়ে এসেছি। আর এইখানে দেখো, এই ইন্ডাকশানটা জ্বালিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কেমন লাল হয়ে গেছে, এটা ইন্ডাকশান কাম হিটার, এর জন্য এখানে লাল হয়ে যায়। ইন্ডাকশানে যখন হাত দিলে লাগে না, কিন্তু এটাতে হাত দিলে লাগে। তাই জন্য বরের জন্য এখানে চা করে নিচ্ছি, সন্ধ্যাবেলা চা করে চা করে এই যে খাবার রান্না বসিয়েছি, যেহেতু রাত্রিবেলা আবার দুটো ছেলেকে খাবার দিতে হবে, তিনটে ছেলেকে খাবার দিতে হবে, তাই জন্য একটুখানি কড়াই পনির করছি, আর দেবো রুটি।
এর জন্য পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভেজে নিচ্ছি। এই যে হালকা করে একটুখানি নাড়িয়ে নিলাম তেলে। দেখো তেলটাতে ক্যাপসিকাম আর পেঁয়াজ নাড়িয়ে নিয়েছি বলে পনিরগুলো যাচ্ছে লেগে তেলটাতে, এটাতে আর ভাজা যাবে না। আর একটুখানি পনির আছে, ওটা আলাদা কড়াইতে ভাজতে হবে। আর এই যে দেখো কড়াইয়ের অবস্থা, ওই কড়াইতে দিয়ে দিয়েছি জিরে 2 চামচ, জিরে আর ধনে 2 চামচ, আর হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, আর হচ্ছে গোটা গরম মশলা ওই 4-5টার মতো দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। ওই তেলেই দিয়েছি। দেওয়ার পর এই যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা মানে কেটে নিয়েছি কোনো রকম, মানে গোটা গোটা করে কেটেছি। তার মধ্যে দিয়েছি কাজু 1 চামচের মতো কাজু, আর 2 চামচের মতো তিল, সাদা তিল। এগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। বেশি মানে কড়া করে ভাজতে হবে না, হালকা লাল করে একটুখানি ভেজে নিতে হবে। একটুখানি নুন দিয়ে দিয়েছি। আর এই দেখো এই কড়াইতে পনিরগুলো ভেজে নিচ্ছি, যেহেতু ওই কড়াইতে লেগে যাচ্ছে সেহেতু এই কড়াইতে ভেজে নিচ্ছি। আর এইদিকে দেখো এটাকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি যাতে আবার নিচে না লেগে যায়। এটা বেশিক্ষণ ভাজতে হবে না, ওই লাল লাল হয়ে গেলে, একটুখানি নরম হয়ে গেলে নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে এটাকে বেটে নেবো। এই মশলাটাকে বাটবো, বেটে তারপর রান্না করব। দেখো এইদিকে পনিরটাও ভাজা হচ্ছে, আর এইদিকে দেখো ভাজাও হয়ে গেছে। ওটা ভাজা হয়ে গেছে। এখানে 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি, ওই সাদা তেলের মধ্যেই ঘি দিয়ে দিয়েছি। 1 চামচের মতো ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে এবার দিয়ে দেবো ফোড়নে দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা দেবো। তার আগে এই যে এটা দেখিয়ে দিলাম, এটা মিক্সিতে বাটবো। আর এই যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর হচ্ছে জিরে আদা বাটা দিয়েছি 2 চামচের মতো জিরে আদা বাটা দিয়েছি। জিরে আদা বাটাটা বাটাই থাকে আমার, এর জন্য আর বাটিনি। জিরে আদা বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ। আর এই দেখো এটাকে পেস্ট করে নিয়েছি, এই পেস্টটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো। তা এর মধ্যে দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে আদা রসুনের পেস্ট। আদা রসুনটা যদি পেস্ট না করা থাকে তোমরা যখন এইটা ভাজবে তখনই আদা রসুনটা দিয়েও ভেজে নেবে, একবারে পেস্ট করে নেবে। আমার কাছে বাটা ছিল বলে আমি আর ভেজে নিইনি, তাই জন্য আলাদা করেই দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। এই যে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, আর নুনটা তো প্রথমে দিয়েছিলাম, মানে এটার মধ্যে দিয়েই ভেজেছিলাম নুনটা, এই জন্য এখন আর নুন দেবো না। পরে যদি নুন লাগে তখন আবার দেবো নুন। এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো এবার। তারপরে দেব দই। এই যে দই দেওয়ার আগে 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিতে ভুলে গেছিলাম, কেননা পনির একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, যতই পেঁয়াজা হোক না কেন। ঝালও দিয়েছি, ঝাল আর মিষ্টিটা ব্যালেন্স হলে ভাল লাগবে। এই জন্য দই দেওয়ার আগে চিনিটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইবার দেবো দইটাকে ফেটিয়েও তোমরা নিতে পারো, আর আমি একদম ডাইরেক্টই দিয়ে দিয়েছি। দিয়ে এখানে নাড়িয়ে দিচ্ছি। দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে, নাহলে দইটার সঙ্গে না মানে মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে দইটা ফেটে যেতে পারে। এর জন্য এরকমভাবে দইটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো। বেশিক্ষণ কষাতে হবে না, কেননা পেঁয়াজগুলো তো ভাজাই রয়েছে, এই জন্য বেশিক্ষণ কষাতে হবে না, হালকা একটু কষিয়ে নিলেই হবে। এই দেখো এখানে হয়ে মশলাটা প্রায় কষেই গেছে। আর এইদিকে হচ্ছে পনিরগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলো একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। তোমাদের যতটা গ্রেভি খাবে সেই হিসেবে জল দেবে। আমি এতটাই আরেকটু জল দেবো, দিয়ে গ্রেভিটা আরেকটু ইসে করবো। আর এটা হচ্ছে গরম মশলা আর কাস্তুরি মেথি দিয়ে ভালো করে নাড়িয়ে হালকা ফুটিয়ে নেবো, বেশিক্ষণ ফুটাবো না। তারপরে একটা ছোক তৈরি করব, হচ্ছে যেই পনিরটা ভেজে রেখেছিলাম ওই তেলটার মধ্যে। তার আগে দেবো ওই পেঁয়াজ আর ক্যাপসিকামটাই দিয়ে দেবো এটার মধ্যে। ফুটে গেলে, ঝোলটা ফুটে গেলে ওটা দিয়ে দেবো। এই যে দিয়ে দিয়েছি। এবার হচ্ছে একটা ছোপ তৈরি করব, যেটা দিলেই খেতে টেস্টি লাগে। তাই জন্য একটা তরকার প্যানে এই তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি রসুন, আর দেবো শুকনো লঙ্কা। দিয়ে ভালো করে নাড়িয়ে এটা গরম হয়ে গেলে দিয়ে দেবো। তা চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবে। টাটা।